কালকে দুপুর 12টার দিকে গেছে, তো কীর্তন গেছে কয়েকে আমি একটু ঘুরিয়ে সন্ধ্যাকালে মানে সন্ধ্যায় 8টা 9টা বাজতে পারে কয়েকটা আগে ঘুরিয়ে মেলাতে নয় আমি মেলাতে চাইতে যাই সেকু তো গুন্ডারা ধরি ইগেরে লই গেছে। রাধাকৃষ্ণের প্রেমলীলা কিংবা কীর্তন শুনে শান্তমণি বাড়ি ফিরছিলেন বাক্প্রতিবন্ধী এক সন্তানের জননী জনৈক সকিনা খাতুন। সময় তখন রাত আনুমানিক 9টা 10 মিনিট। ভোলার নিস্তব্ধ রাত হঠাৎ করে হয়ে উঠল এক বিভীষিকার নাম। যেখানে ভক্তির সুরে কীর্তন চলছিল সেখান থেকে শুরু হলো এক পৈশাচিক অধ্যায়। একজন অসহায় বাক্প্রতিবন্ধী মা যিনি কেবল একটু মানসিক শান্তির খোঁজে মন্দিরে গিয়েছিলেন, তাকে টার্গেট করলো সমাজের কিছু নরপিশাচ। ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা ছাপিয়ে 3 যুবকের লালসার শিকার হলেন সেই নারী। প্রথমে জোরপূর্বক নেওয়া হয় নির্জন জায়গায়, এরপর সারা রাত করা হয় পালাক্রমে ধর্ষণ। अरे बेटा रात बजे आनते तो रात हाथ बजे आनते हाथी पे आने पीटाते बोलते हाथी लो আমি ধরি নো আমার গলাবাতি ধরতে গলাবাতিতে আমার মামায় দেখাতো না, আমার মহলা দেখাবো আমার দেখি একদিন আমার প্রথম কীর্তন দিন আমার উন্নতি নয় বাঁধাবো। নেক্কারজনক এই ঘটনা ভোলার তজুমুদ্দিন উপজেলার। অভিযোগ সূত্র জানায় অভিযুক্ত 3 যুবক ওই নারীকে প্রথমে অটোতে তুলে নিয়ে নির্জন সুপারি বাগানে আটকে ফেলে। সেখানে তাকে চেতনানাশক ঔষধ খাইয়ে রাতভর পালাক্রমে করা হয়। ভোরের আলো ফোটার আগেই যখন ওই নারীর জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করেন। যন্ত্রণায় চিৎকার করতে থাকলে নরপিশাচরা তাকে শারীরিক নির্যাতন করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে ভোলা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যার পরনের সেলোয়ার ভিজেছিল জমাটবদ্ধ রক্তে। দুপুর 12টার দিকে কীর্তনে গেছে, কীর্তনে যাইয়া এটা রাত্রে 8টা 9টা সময় ওই 3 জায়গায় ওটা ধরে কিছু খাওয়াইছে, খাওয়াই হুমটাত করে কি আইছে হলো তদুপতি বাজারের প্রথম বাসে গ্রামে ওই কত অস্টারিং করছে না কি করছে এটা ধর্ম জানে মাইয়া আর জানে ওরা। এরপরে সকালে ভোরে আমার কাছে আত্মীয় স্বজন এখানে যারা আসিল দৌড়ে আমাদের বাড়িতে গেছে, যাইয়া আইসি আইয়া দেখি হাসপাতাল। এই পর্যন্ত আমরা জানি। আর আমাদের ওই পলিউতি গ্রামের তারা আসে বিষয় জানছে এই পর্যন্ত। হাসপাতালের বিছানায় শুয়ে আকার ইঙ্গিতে এবং কোনো মতে সে বিভীষিকাময় রাতের বর্ণনা দিয়েছেন ওই ভুক্তভোগী নারী। হাসপাতালে বসে জানান তিনি কীর্তনে গেলে রাতে রাকিব, সোহেল ও রাসেল নামের 3 যুবক তাকে তাদের অটোতে তুলে নিয়ে যায়। পরে ধোপাপাড়ি নামক এলাকায় এসে মুখ চেপে ধরে জোর করে চেতনানাশক ওষুধ খাইয়ে সুপারি বাগানের মধ্যে পালাক্রমে ধর্ষণ করে। তার প্রতিটি কথা যেন সমাজের বিচারহীনতার সংস্কৃতির দিকে আঙুল তুলছে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জানান বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করছে পুলিশ। যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেফতার সহ সকল ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার। যদিও এরই মধ্যে একজন আটকের খবর পাওয়া গেছে। এই বর্বরোচিত ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের সামাজিক নিরাপত্তার কফিনের শেষ পেরেক। ভোলার এই অসহায় মায়ের কান্নাকেই পৌঁছাবে প্রশাসনের কানে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ ঘটনা আবারও প্রশ্ন তুলেছে রাতের পথে নারী নিরাপত্তা কতটা নিশ্চিত। আমরা কাজ করতেছি, এটা নিয়ে কাজ করতেছি, আমরা উইল গেট গুড রেজাল্ট। আমরা আসামিদের ধরার চেষ্টা করতেছি, আশা করি আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। আর যে ভিকটিম তাকেও আমরা তার ফিজিক্যাল এবং মেন্টাল সকল ধরনের আমরা সাপোর্ট দিচ্ছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।